প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের 251 নম্বর পৃষ্ঠার যে ভৌতবিজ্ঞান প্রশ্ন সেট রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। 251 নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের সমস্ত শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে অবশ্যই এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেবে। দেখো, টেস্ট পেপারে 251 নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর দেখে নাও। এক দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে এক দাগের প্রশ্নটা দেখো, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? এটা হবে অপশন এ CO2। 1-2 চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি হলো অপশন বি গ্যাসের ভর ও চাপ। ঠিক আছে, গ্যাসের ভর ও চাপ। তারপরে দেখো 1-3 STP তে 22 গ্রাম CO2 এর আয়তন হলো, এটা 22 গ্রাম বলেছে, মানে অর্ধেক, অর্থাৎ অপশন ডি 11.2 লিটার। তারপরে দেখে নাও, কোন পদার্থটি তাপ পরিবাহিতা সর্বাধিক? এটা উত্তর হবে অপশন সি রূপক। একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখলে প্রতিবিম্ব গঠিত হবে অপশন ডি অসীমে। তারপরে দেখো 1-6 গাড়িতে ব্যবহৃত হলো একটি এটা উত্তল দর্পণ। গাড়িতে ব্যবহৃত হয়, গাড়ি হেডলাইটে তো অবতল দর্পণ ব্যবহৃত হয়, তাহলে এখানে আমি উত্তল দর্পণটা করে রাখছি। তাহলে আমি এই উত্তরটা আমি অপশন এ উত্তল দর্পণ করলাম। ঠিক আছে, কিন্তু এখানে একটু বিভ্রান্তি রয়েছে যে গাড়িতে যদি ভিউ ফাউন্ডার হিসাবে দর্পণ ব্যবহার করা হয় কোনটি যদি বলে, তাহলে এটা উত্তল দর্পণ হবে। আর যদি গাড়ির হেডলাইটের যদি কথা বলে তাহলে অবতল দর্পণ হবে। একটু মনে রাখবে, গাড়ির হেডলাইটে যে দর্পণটা ব্যবহার করা হয় তা হচ্ছে অবতল দর্পণ, এবং গাড়ির যে বা মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে যে দর্পণ ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে মনে রাখবে যে ভিউ ফাউন্ডারে হচ্ছে উত্তল দর্পণ, আর তোমার হেডলাইটে যদি বলে তাহলে অবতল দর্পণ। এখানে শুধু বলছে গাড়িতে ব্যবহৃত দর্পণটি হলো একটি, তাহলে এটা অপশন হিসাবে দুটি হয়, যে উত্তল দর্পণ হবে আর অবতল দর্পণ হবে, দুটোই ব্যবহার করা হয়। যাই হোক, চলো তারপরে প্রশ্নটা। 1-7 এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক হলো, এটা অপশন এ হবে ওহম মিটার। তারপরে দেখে নাও, লাইভ তারের বর্ণ হলো বাদামি, অপশন ডি। তারপরে দেখো, তেজস্ক্রিয়তার একক হলো 20, অপশন সি। 10 নম্বর প্রশ্ন দেখো, কোন মলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? এটা হবে অপশন এ ফ্লোরিন। চলো তারপরে প্রশ্নে দেখো, 11 প্রদত্ত কোনটি সমযোজী যৌগ? এটা উত্তর হবে অপশন ডি HCl। তারপরে দেখো 12 প্রদত্ত কোন পদার্থটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তো এটা অপশন হয়ে যাবে ডি CH3COOH। 13 নেসলার বিকারক দ্বারা কোন গ্যাস শনাক্ত করা হয়? এটা হবে অপশন এ অ্যামোনিয়া NH3। 14 দেখো, আয়রনের একটি আকরিক হলো, এটা হবে, এখানে শুধু হেমাটাইট করেছে, অর্থাৎ রেড হেমাটাইট, অপশন এ হবে রেড হেমাটাইট। তারপরে 15 দেখো, অ্যালকোহলের কার্যকরী মূলকটি হলো অপশন বি হবে, এখানে বন ছুটে গেছে, অপশন বি মানে বন OH হবে। ঠিক আছে, আচ্ছা এবার 2-1 দেখো, বিশ্ব উষ্ণায়নে সর্বাধিক অবদান ড্যাশ গ্যাসের, এটা হবে CO2 গ্যাসের। তারপরে দেখো, পরম শূন্য উষ্ণতার মান হলো -273°C। অথবা দিয়ে প্রশ্ন, চার্লসের সূত্রে ধ্রুবক হলো গ্যাসের ভর ও ড্যাশ। চার্লসের সূত্রে গ্যাসের ভর ও চাপ হবে। তারপরে দেখো 2-1-3
কঠিন পদার্থের তাপ ড্যাশ পদ্ধতিতে সঞ্চালিত হয়? এটা হবে পরিবহন পদ্ধতিতে। পরিবহন পদ্ধতিতে। লাল আলোতে সবুজ পাতা ড্যাশ দেখায়? এটা হবে কালো দেখায়। তারপরে অথবা দিয়ে প্রশ্ন দেখো, প্রিজমে ড্যাশ বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম? এটা হবে আলোর চ্যুতি সবচেয়ে কম হচ্ছে লাল, সবচেয়ে বেশি হবে বেগুনি, তাহলে এটা হবে লাল। একটি হ্যালোজেন মৌলের নাম হলো? একটি হ্যালোজেন মৌলের নাম হচ্ছে ফ্লোরিন। এখানে তোমরা আয়োডিনও বলতে পারো, ক্লোরিনও বলতে পারো, ঠিক আছে। তো এবার দেখে নাও নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-2-1, ইউরিয়া হলো একটি নাইট্রোজেন ঘটিত অজৈব সার। ইউরিয়া হলো একটি নাইট্রোজেন ঘটিত অজৈব সার, না এটা মিথ্যা হবে, কারণ জৈব সার হবে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়? হ্যাঁ, এটা সত্য। এখানে আমি এফ দিয়ে দিলাম, তো সত্য এখানে তো লিখে দিচ্ছি, মিথ্যা হবে এটা। আর এখানে হচ্ছে সত্য, ঠিক আছে। এবার দেখো, সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়। 2-2, এটা প্রশ্ন খুবই ভালো প্রশ্ন, দেখে রাখো। সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, এটা হবে সত্য। 2-3, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হলো? তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হলো ভোল্ট। ওরা বলেছে ভোল্ট, তাহলে এটা হবে মিথ্যা, কারণ অ্যাম্পিয়ার হবে। তারপরে গামারশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? হ্যাঁ, সত্য। 2-5, একটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ হলো আর্গন? হ্যাঁ, এটাও হবে সত্য। একটি ক্ষার ধাতুর উদাহরণ হলো সোডিয়াম। ক্ষার ধাতুর উদাহরণ সোডিয়াম, হ্যাঁ সত্য। তারপরে দেখো, এ স্তম্ভ বি স্তম্ভ, গ্রিন হাউস গ্যাস, এটা হবে মিথেন। তারপরে দেখো 2-3, একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা হবে 3 নম্বরটা HNO3। লোহার ধাতু সংকর, এটা হবে 5 নম্বর স্টেনলেস স্টিল। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হবে 1 নম্বরটা C2H4। তারপরে দেখো ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এটা হবে 2 নম্বরটা অ্যামোনিয়া NH3। তারপরে দেখে নাও, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। দেখো 2-4, 27 ডিগ্রি সি কে পরম স্কেলে প্রকাশ করো। তাহলে পরম স্কেলে প্রকাশ করার জন্য কি করতে হবে? 27-এর সঙ্গে 273 যোগ করতে হবে, তাহলে কেলভিন হয়ে যাবে। যোগ করলে হবে 300 কেলভিন। তারপরে দেখো, কোন প্রকার লেন্সকে বিবর্ধন কাচ হিসাবে ব্যবহার করা হয়? এটা হবে উত্তল লেন্সকে। তারপরে দেখো, বিভব প্রভেদ এর ব্যবহারিক এককটি লেখো। এটা হবে বিভব প্রভেদ, হবে এটা ভোল্ট। তারপর অথবা দিয়ে প্রশ্ন বলছে রোধের একক কি? রোধের একক হবে ওহম। তারপরে দেখো, মেন্ডেলিভ কাকে দুষ্টমল আখ্যা দিয়েছিলেন? এটা হবে হাইড্রোজেনকে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হয়? এটা হবে হাইড্রোজেন।
পিভিসি এর পুরো নাম কি? তাহলে পিভিসি এর পুরো নাম হবে পলিভিনাইল ক্লোরাইড। তারপরে দেখো এলপিজি এর পুরো নাম কি? এলপিজি এর পুরো নাম হবে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। দেখো তারপরে তোমরা 2 দাগের প্রশ্ন 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। তারপরে ওই সাইডের পাতাতে যে প্রশ্নগুলো আছে দেখে নাও। আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।